হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে মাছের রেসিপি নিয়ে এসে পড়লাম। তো চলুন ভিডিওটা স্টার্ট করি। তো প্রথমে মাছ নিয়ে নিলাম। তো মাছগুলো ছিল চান্দা মাছ, রূপচাঁদা মাছ। তো মাছ ভালো করে ধুয়ে নিয়েছি। আর মাথাটা ছিল রুই মাছের। তো রুই মাছের মাথাটা এক্সট্রা করে নিয়ে এসেছিলো। তো মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ নিয়ে লাগিয়ে নিচ্ছি, মেখে নিচ্ছি। আর মাছের তেল ছিল, তো মাছের তেলটা সাদা তেল ছিল, তো সেটাকেও বড়া করে নিব আমি। তো মাছগুলোকে মেখে নিচ্ছি হলুদ নুন ভালো করে। তো আমি এক হাতে ক্যামেরা ধরেছিলাম, তার জন্য আমি এভাবে করে একটু দেখিয়ে নিচ্ছি। তারপর আমি ভালো করে মাছগুলোকে মেখে নেব, মেখে ফ্রাই করে নেব। তো কি রান্না করলাম সেগুলোই শেয়ার করছি। তো দেখুন, নুন হলুদ ভালো করে মেখে নিয়ে আমি এখন মাথাটা প্রথমে দিয়ে দিলাম। আর তারপর মাছের টুকরা কিছুটা দিয়ে দিব, যতটুকু এখানে দিয়ে ভাজা যাবে। ভেজে তারপর তুলে রেখে দেব। তারপর আবার বাকি মাছগুলো ভেজে নেব। আর আমি তেলটা বড়া করব যে, সেটার জন্য রেডি করে নিচ্ছি। এখানে দেখুন নিয়ে নিলাম একটু ময়দা, একটু চালের গুঁড়ো আর একটু নুন হলুদ দিয়ে দিব। দিয়ে সুন্দর করে মেখে রেখে দেব কিছু সময়। তারপর যখন মাছগুলো ভাজা হয়ে যাবে, তারপর বড়াগুলো ভেজে নেব। একটু জল দিয়ে মেখে রেখে দিচ্ছি তেলগুলোকে। আর এদিকে দেখুন মাছগুলো ভাজা হয়ে যাচ্ছে এপিট ওপিট করে, দুটো সাইডই সুন্দর করে লাল করে ভেজে তুলে নেব। তো এই মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পর এই যে আরও কয়েকটা মাছ আছে, এগুলো ভেজে নেব আর তেলটাকে বড়া করে নেব। তো ওই মাছগুলো ভেজে নামিয়ে নিলাম। তারপর এই মাছগুলো দিয়ে দিলাম। এই মাছের টুকরোগুলো ভেজে নামিয়ে নেব। তো রূপচাঁদা মাছটার তেল হয় আর খেতে কিন্তু বেশ ভালোই লাগে, টেস্টি হয়। তো আমি আজকে এটা দিয়ে একটু ঝোলের মতোই বানাবো। চচ্চড়ি বানালে বেশি টেস্টি হয় এই মাছটা দিয়ে, তবে আজকে ভাবলাম একটু ঝোল বানাই। তো মাছগুলো সবগুলো ভেজে নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে এবার যে তেলটা আছে, সে তেলগুলো বড়া করে নেব। তারপর আমি তরকারিটা করব। তো তেলগুলো বড়া করে নিচ্ছি, দেখুন ছোট ছোট করে দিয়ে দিচ্ছি। কয়েকটা বড়া হবে, তবে এগুলো তো অনেক বেশি তেল হয়, খেতে তেমন একটা টেস্ট বোঝা যায় না। তো ফ্রেন্ডস, তেলের বড়াগুলো ভাজা হয়ে গেছে। এখন তেলের বড়াগুলোকে নামিয়ে রেখে দিব। নামিয়ে রেখে এবার তরকারিটা বানাবো। তো এই যে মাছ ভাজা আর মাছের তেলের বড়া দুটোই রেডি হয়ে গেছে। আর এখন রান্না করব। কী কী লাগবে দেখিয়ে দিচ্ছি আমি। রান্নার জন্য একটু পেঁয়াজ কুচি লাগবে, তরকারিটা বানাবো পেঁয়াজ কুচি দিয়ে। আর স্কোয়াশ আলু দিয়ে একটু ঝোল করব। তো স্কোয়াশ দিয়ে মাছের ঝোল অনেক দিন ধরে খাই না, তো তার জন্য ভাবলাম যে এটার মধ্যে একটু দিয়ে স্কোয়াশ আলু দিয়ে একটু ঝোল করে নিই। কিন্তু বেশ ভালোই হয়েছিল। ভাবছিলাম হয়তো ভালো হবে না, কারণ এই যে তেলাক্ত মাছগুলো একটু চচ্চড়ি টাইপ করলেই বেশি ভালো লাগে খেতে। তা ভাবলাম আজকে একটু অন্যরকম করি। তো স্কোয়াশ আর আলু দিয়ে দিলাম। স্কোয়াশ আলুটাকে দিয়ে একটু নুন হলুদ দিয়ে একটু ভাজা করে নেব। তো কিছু সময় ঢেকে ঢেকে ভাজবো, তাহলে আলু আর স্কোয়াশ দুটোই সিদ্ধ হয়ে যাবে। তো হলুদ দিয়ে দিলাম আর নুন দিয়ে দিলাম। দিয়ে এবার সুন্দর করে নাড়াচাড়া করে নেব। করে নিয়ে ঢেকে রাখবো, ঢেকে ঢেকে ফ্রাই করে নেব। তো দেখতে থাকুন ভিডিওটা। তো স্কোয়াশ আর আলুটা দেখুন ফ্রাই করা হয়ে গেছে। তো এই যে ভেজে নিলাম। এবার লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব জিরে গুঁড়ো। লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে এবার সুন্দর করে নাড়াচাড়া করব। করে সুন্দর করে একটু ভেজে নেব মশলাগুলোকে। তারপর গ্রেভির জন্য ঝোল দিয়ে দেব। খুবই ঝটপট রেডি হয়ে যায় এই রেসিপিটাও।
সময় লাগে না বেশি, আর খেতে বেশ ভালোই হয়েছিল। আপনারা যদি কখনও ট্রাই করেননি রূপচাঁদা মাছ দিয়ে এভাবে বানিয়ে দেখবেন, বেশ ভালো লাগে খেতে, খারাপ লাগেনি, ভালোই হয়েছিল। তো দেখুন নাড়াচাড়া করে নিলাম, মশলাটা এবার হয়ে গেছে, আর এদিকে মাছ তো ভাজা আছেই করা। এখন দিয়ে দিলাম ঝোলের জন্য জল। জলটা একটু ফুটে উঠলেই তারপর মাছগুলো দিয়ে দিব। তো দেখুন ঝোলে জাল চলে এসছে, এবার মাছগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে। তো সবগুলো মাছ দিয়ে দেবো, আর মাথাটাও আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি। একটা হাফ মাথা আর আলাদা করে কি বানাবো, তার জন্য ভাবলাম একটার মধ্যে দিয়ে দিই। তো এই এক তরকারির মধ্যেই আমি দিয়ে দিলাম। সবগুলো মাছ দিয়ে দিয়েছি, আমার মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে রেখে দেব, আর একটা ভাজা করে নেব। এখানে বেগুন, আলু আর একটু পেঁয়াজ নিয়েছি। আলু, বেগুন আর পেঁয়াজ দিয়ে একটা ফ্রাই করব। তো কড়াইটাকে পরিষ্কার করে নিয়েছি, করে নিয়ে এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। সাদা তেল দিয়ে পেঁয়াজটাকে দিয়ে দিলাম আগে, পেঁয়াজটাকে দিয়ে তারপর দিয়ে দিলাম আলুগুলো। আলুটাকে একটু ফ্রাই হলেই তারপর বেগুনটাও দিয়ে দেবো। আলুর মধ্যে এখন হলদি আর দিয়ে দিচ্ছি নুন। তো হলুদ নুন দিয়ে আলুটাকে সুন্দর করে কিছু সময় ফ্রাই করে নিচ্ছি। আর এরকম ছোট ছোট করে আলু ভাজা করলে খুবই ভালো লাগে খেতে। তো আলুর সাথে এখন দিয়ে দিচ্ছি বেগুন। একটু পটল ছিল, দুটো পটল ছিল, সেটাও দিয়ে দিয়েছি। মানে পটল বেগুন একটু ছিল সবজি, তার জন্য ভাবলাম একটা ফ্রাই করে নিই, একটা ভাজা করে নিই। তো দুটো পটলও ছিল, সেটাও আমি অ্যাড করে দিয়েছি এটার মধ্যে। তো এখানে পটল, আলু আর বেগুনের ভাজা করেছি, আর সাথে পেঁয়াজ দিয়েছি। তো দেখুন সুন্দর করে ভেজে নিচ্ছি। তো ফ্রেন্ডস, আজকে মাছের ঝোল করলাম, আর মাছের তেলের বড়া, আর এদিকে একটা আলু, বেগুন আর পেঁয়াজ টিয়াজ দিয়ে একটা ফ্রাই করে নিলাম। তো এগুলোই রান্না করেছিলাম। আজকের ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর যারা চ্যানেলে নতুন বন্ধু আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। তাহলে আমি যখনই ভিডিওস আপলোড করব নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আজকের জন্য এই ভিডিওটাই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আজকের জন্য বাই বাই।